পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা ৮ দিয়ে ১কে কীভাবে ভাগ করা যায় এই বিষয়টা নিয়ে আলোচনা করব। আমরা যদি খেয়াল করি, ৮ দিয়ে আমরা ১কে ভাগ করব। দেখো, ৮ দিয়ে ১কে ভাগ করা যায় না, কারণ ৮-এর সাথে ১ ছোট। তার মানে এই ৮ ১-এর ভিতরে একবারও যায় না, 0 বার যায়। কতবার যায়? 0 বার। এখন এই 0 বার, তো ৮-এর সাথে 0 গুণ করলে 0ই হয়। এটা এখন বিয়োগ করব আমরা। বিয়োগ করার ফলে এখানে ১ থেকে 0 বাদ দিলে ১ থাকে। এখন আমরা কি করব? এখন আমার উপরে কোনো অঙ্ক নেই যে আমি নামাবো। যদি আমি আবার 0 দিয়ে আবার বিয়োগ করি, তাহলে তো এটাই হবে বারবার। এর জন্য আমাদেরকে অঙ্কটি সমাধান করার জন্য, এটা হচ্ছে ভাজক, এটা হচ্ছে ভাজ্য। ভাজ্যের পরে একটা দশমিক বিন্দু ব্যবহার করে, আমি আবার বলছি তোমাদেরকে, ভাজ্যের পরে একটা দশমিক বিন্দু ব্যবহার করে একটা 0 আনলাম। ভাজ্যের পরে একটা দশমিক দিয়ে একটা 0 ব্যবহার করলাম। ওই 0টাকে আমি আবার নিচে নামালাম। যেহেতু আমি এই 1-এর পরে দশমিকটা ব্যবহার করেছি, এই দশমিকটা তোমরা এখানে দিয়ে দিবে। এখন দেখো, এই দাগটা তোমরা দিবে না। ৮ 10-এর ভিতরে কয়বার যায়? একবার যায়, 8। এরপর আমরা বিয়োগ করব। বিয়োগ করলে 8 আছে 10-এর সমান 2, হাত আছে 1, 1 থেকে 1 গেলে 0 থাকে, 0 দেওয়ার প্রয়োজন নেই। এখন 8 দিয়ে তো 2কে ভাগ করা যায় না, উপরে আমার কোনো অঙ্ক নেই আমি যে নামাবো। তাহলে এই অঙ্ক নিষ্পত্তি করার জন্য ভাজ্যের পরে যে একটা দশমিক বিন্দু ব্যবহার করলাম, দশমিক বিন্দু দিয়ে একটা 0 আনছি। আমার প্রয়োজন অনুসারে আমি আরেকটা 0 দিয়ে ওই 0টাকে আমি আবার এই নিচে নামালাম। এখন খেয়াল করো, 8 20-এর মধ্যে কয়বার যায়? 8 20-এর ভিতরে যায় 2 বার। 8 দুগুণে 16, থাকে 4। 8 4-এর ভিতরে যায় না, উপরে অঙ্কও নেই আমি যে নামাবো। তাহলে এখন কি করব? এখন যেটা করব, অঙ্ক নিঃশেষ করার জন্য দশমিকের পরে আমার যতটা 0 প্রয়োজন আমি ততটা 0 ব্যবহার করে ওই 0টা নিচে নামাতে পারবো। তাহলে আমি দশমিকের পরে আরেকটা 0 ব্যবহার করলাম, ওই 0টা আবার এখানে নিচে নামালাম। এখন 8 40-এর মধ্যে কয়বার যায়? আমরা যদি 8 ঘরে নামতা পড়ি, 8 40-এর মধ্যে যায় 5 বার। 5 8 40। তাহলে আমার ফলাফলটা কত হলো? ফলাফলটা হলো আমার, সুতরাং ভাগফল, নির্ণেয় ভাগফল 0.125। দেখো, আরেকটা জিনিস তোমরা খেয়াল করো, এখানে ভাগসত্ব নামে একটা কথা আছে। সেটা হলো, দেখো আমার ভাগফল এখানে কয়টা অঙ্ক হলো? 1 2 3 4, 4টা অঙ্ক হয়েছে এখানে। তাহলে দেখো, আমার এই যে ভাগটা আমি করেছি, এখানেও 4টা স্তর আছে। এই একটা স্তর, এই একটা স্তর, এই একটা স্তর, এই একটা স্তর, এই 4টা স্তর। প্রথম হচ্ছে আমার এই স্তর, তারপর করলাম এই যে এই স্তরটা, তারপর এই স্তর, তারপর এই স্তর। তার মানে ভাগফলে যতটা অঙ্ক বা সংখ্যা হবে, ঠিক ততটা স্তর আমাদের ভাগফলের মধ্যে, ভাগের মধ্যে থাকতে হবে। আর এটাই হচ্ছে ভাগ করা একটা সঠিক নিয়ম। এটা হচ্ছে বইয়ের পদ্ধতি। তোমরা এই পদ্ধতি অনুসরণ করে ভাগ করলে তোমাদের আশা করি আর কখনো ভুল হবে না। ধন্যবাদ সবাইকে।